শুধু ভালোবাসি তোমায়। সাবাস, ভেরি গুড। তুই কথা দে, সারা জীবন ওর সব দায়িত্ব তুই এইভাবেই কাঁধে তুলে নিবি, যেমন আজকে ওকে তুলেছিস। এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, তোকে কিন্তু মানতেই হবে। সারা জীবন কিভাবে দাদু? এই সব কিছুই তো মিথ্যে। আর তাছাড়া এই বিয়েটা তো একটা ডিল দাদু। কিছুদিনের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, এই বিয়েটাও। আরে দেখছিস কি, নিয়ে যা। যদি পাই আরো জনম, যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই। আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়। মাটি ও আকাশে সাক্ষী আছে যারা, কথা তো ভুলে না রেখেছি যেটা মোরা। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী। বৌমা, হ্যাঁ বাবা। মনে হচ্ছে তোমার শাশুড়ি মা আজকে একটু শান্তি পাবে। আমি ঠিক বললাম তো কামিনী? এবার তোমরা সবাই পেয়েছো তো শান্তির ঘুম? বৌমা, যাও এবার বিশ্রাম করো। হ্যাঁ, আর তোমার শাশুড়ি মার জন্য কিছু সুস্বাদু রান্না প্রস্তুত করো। আজকে তার জন্য খুব বড় খুশি। ডক্টর, এনিথিং সিরিয়াস? না, শি ইজ লাকি। অ্যাকচুয়ালি এতটা গরম দুধ পড়েছে তাও ফোসকা পড়েনি। আমি পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি আর কিছু পেন কিলার্স আর অয়েনমেন্টও লিখে দিচ্ছি। মেডিসিনগুলো খেলে আর তার সাথে অয়েনমেন্টটা লাগালে ঠিক হয়ে যাবে। আর একটা কথা, খেয়াল রাখবেন যেন হাতে জল না লাগায়। আসুন। ওকে। চিকি,
এই বিয়ে হওয়ার পরে রাম তোর হয়ে গেছে, আর এই অনুষ্ঠানের পর এই পুরো পরিবার তোর হয়ে যাবে। আজ এই বাড়িতে যা হলো মোটেও ভালো হলো না। আজ আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। মাধবী, মাধবী তুমি একটু চুপ করো। তুমি এইভাবে যে কাঁদলে আমার একদমই ভালো লাগে না। কেঁদো না। চুপ করো তুমি। তোমার চোখের সামনে আমাকে তোমায় তো বলেছিলাম যে তোমায় না কিছু করার জন্য। ওহো, মারলো তো, সকলের সামনে আমাকে চড় মারলো তো। হ্যাঁ, মেরেছে মেরেছে। তাহলে এই বাড়িতে আমার কোনো সম্মান নেই? আছে। কে বললো তোমার কোনো সম্মান নেই? আরে তুমি আমার একমাত্র ধর্মপত্নী, এর থেকে বড় সম্মান আর কি লাগবে? কি বললে? ধর্মপত্নী? তোমার চোখের সামনে আমাকে চড় মারা হলো, আর তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, আর এখন এসে বলছো ধর্মপত্নী। আমি তোমাকে বারণ করেছিলাম, লোভে পড়ে একটুও ভুল করো না যেন। তোমার ভাগ্য ভালো, তোমায় কিছু করেনি। হ্যাঁ, তোমার ভাগ্য ভালো যে তুমি জায়ের হাতে মার খেয়েছো, বাবার হাত কিন্তু ওঠেনি। আন্টি, তুমি ছোটদের মতো কাঁদছো কেন? ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। এই চটটা যদি তোর গালে পড়তো সবার সামনে, তাহলে ঠিক বুঝতে পারতিস কেমন লাগে। ছাড়ো। আরে তোর কারণে আমি সবার সামনে মার খেলাম, আর তুই এখানে এসে আমাকে ছোট বাচ্চা বলে বলছিস? নিজেকে কি ভাবছিস? হ্যাঁ, আমি কি বোকা? ছাড়ো আমার হাতটা। মা তোকে পছন্দ করে বলে তুই আমাকে নিজের আঙুলে নাচাবি? হ্যাঁ, শোন, এই বাড়িটা আমার, আর এই পরিবারটা আমার। আমার উপরে হুকুম চালানোর চেষ্টা করবি না, বুঝলি? ছাড়ো, আমার লাগছে। এই মাধবী, মাধবী ওকে ছেড়ে দাও, ওর হাতটা ছেড়ে দাও, নয়তো ওর নরম হাতটা ভেঙে যাবে। ওকে তুমি ছেড়ে দাও। মা, মাধবী, কি হচ্ছে সব? তোমার সাহস কি করে হয় টিয়ার সাথে এরকম করার? মা, মা একটা ভুল, মানে ভুল করে ফেলেছে মা। মাধবী আর কোনোদিনও এরকম ভুল করবে না। করব, 1000 বার করব। কেন করব না? মাধবী, মা, তুমি কি কোনো কিছু দেখতে পাচ্ছ না? পায়েস গরম দিল সিয়া, দোষ করলো সিয়া, আর সবার সামনে মিথ্যে কথা বলে আমাকে ভাসালো, আর দিদি সুগন্ধা আমার গালে জ্বর মারলো।
মা, আর তুমিও ওই সিয়াকে বাঁচানোর জন্য সবার সামনে আমাকে সত্যি কথা বলতে বারণ করলে। কি করতাম আমি? কি করতাম আমি? সবার সামনে সত্যি কথাটা বলে দিতাম? সিয়াকে রামের চোখে আমি ছোট করে দিতাম? যদি এটা করি তাহলে এরপরে রাম আর সিয়ার বিয়েটা কি করে হবে? বাহ মা, বাহ, মেনে নিলাম তোমাকে। সমস্ত লোকের সামনে তোমার মেয়ে মার খেলো, সেটাই তোমার কিছু যায় আসে না। আর এই মেয়েটা যদি রামের কাছে ধরা পড়ে যায়, তোমার সেটা নিয়ে খুব বেশি চিন্তা হচ্ছে, তাই না? দেখো মাধবী, সিয়া 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 সিয়া, সবকিছু এখন শুধু সিয়া। আমি এই বাড়ির কেউ নই। হ্যাঁ, আমার কোনো সম্মান নেই। মা, তুমিও শেষ পর্যন্ত আমার সাথে এরকম করলে। মাধবী, তুমি আগে চুপ করো তো। দেখো, আমাদের কি প্ল্যান ছিল যে চিকির কোনো আচার অনুষ্ঠান আমরা পুরো হতে দেব না। ব্যাস, আমরা আমাদের কাজে সফল হয়ে গেছি। আর আমাদের কি দরকার? দেখো, আমরা যেটা চেয়েছিলাম আমরা তো সেটা পেয়ে গেছি। একটা কথা মনে রাখবে মাধবী, নিজের লক্ষ্যস্থলে পৌঁছতে গেলে চারপাশে দু চারটে কথা সহ্য করতে হয়। কি বললে মা? এটা ছোট ঘটনা? সবার সামনে সুগন্ধা দিদি আমাকে থাপ্পড় মারলো, এর থেকে লজ্জার জিনিস আর কি হতে পারে? আর এটা তোমার ছোট ঘটনা মনে হচ্ছে? চারপাশে দু চারটে কথা সহ্য করতে হয়। না মা, তোমার মেয়ের সম্মান সবার কাছে নষ্ট হোক, কিন্তু তোমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই সিয়ার যেন কিছু না হয়, তাই না? শোনো মাধবী, তুমি যেমন ভাবছো সেরকম কিচ্ছু না। আজকে এই কাজটা তুমি করেছো, কালকে হয়তো আমাদের মধ্যে অন্য কেউ করবে। দেখো মাধবী, আমাদের এই ছোট ছোট জিত না চিকিকে আস্তে আস্তে এই বাড়ির বাইরে পাঠিয়ে দেবে। তারপর এমন একটা দিন আসবে চিকি এই বাড়ির বাইরে থাকবে। দেখো, এবার কান্না বন্ধ করো। যা কিছু হয়েছে আমি পরে সব সলভ করে দেব। এবার চুপ করো। মাধুরী, তুমি জলটা খেয়ে নাও, সব ঠিক হয়ে গেছে। তুমি জলটা খেয়ে নাও। নাও নাও, আরে সব জল বেরিয়ে গেছে, এবার এটা তো খাও। নাও নাও নাও, আরে নাও না লক্ষ্মী। কি হয়েছে? কি হয়েছে তোর? তুই এখন উঠে কোথায় যাচ্ছিস? হ্যাঁ বৌদি, কি হয়েছে তোমার? চিকিমা, তুমি এবার বিশ্রাম নাও, কেঁদো না। কেন চিকি কাঁদবে না দাদু? এই চিকি সব স্বপ্ন ভেঙে গেছে, তাও এই চিকি একদম মাইন্ড করেনি। কিন্তু মায়ের স্বপ্নটা ভেঙে গেছে না, তাই এই চিকি খুব মাইন্ড করেছে। আমি জানি মা, এই বিয়ের বিধিটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর এইগুলো অসম্পূর্ণ রয়ে গেল বলে তোমাদের মন খারাপ হয়েছে। কিন্তু দাদু, এই চিকির কাছে না কোনো কাজই অসম্ভব নয়। তাহলে এই বিধিটা কি করে অসম্পূর্ণ থাকবে? যার কাছে মায়ের স্নেহ আর গুরুজনদের বিশ্বাস আছে, সেই বিধি নিশ্চয়ই পূরণ হবে।
চিকিমা, তুই কি বলছিস? কি করতে চাইছিস? আপনারা সবাই আমার সাথে চলুন। আরে চিকি, তোকে ডাক্তার কিছু করতে বারণ করেছে না? হ্যাঁ বৌদি, মা একদম ঠিক কথা বলেছে। আমরা এগুলো তো পরেও করতে পারি না। হ্যাঁ, ডাক্তার বারণ করেছেন মানে তুই কিছু করবি না, এক গ্লাস জলও গড়িয়ে খাবি না, চুপচাপ বস, রেস্ট কর। মা, যদি আমি বৌমা হতাম তাহলে শাশুড়ির কথা শুনতাম, কিন্তু তুমি তো আমাকে নিজের মেয়ে বলে মনে করো, আর মেয়েরা খুব জেদি হয়। আমি ঠিক বলছি না দাদু? যেভাবে নিজের লোকের অসুবিধায় পড়ে যায়, তখন এগুলো দেখা যায় না, তখন ঢাল হয়ে সেই বিপদ থেকে উদ্ধার করতে হয়। আর জীবনে প্রথমবার মায়ের একটা স্বপ্ন পূরণ করতে গোল্ডেন চান্স পেয়েছি, আর আমি কি এতই মূর্খ যে আমি হাতছাড়া করব? তাহলে আমি যাই? এসো তোমরা। এখন আবার এদের কি ড্রামা শুরু হলো? মাধবী, যা হচ্ছে তা হতে দাও না, তুমি ভাবছো কেন? চলো দেখে আসে কি হচ্ছে। এসব কি হচ্ছে?
একটা ভালো বউ হওয়ার প্রমাণ দিচ্ছে। হে দেবী মা, পুড়ে যাওয়া হাতে নিয়ম পুরো করবে। রতন, এই মেয়েটা না বেশ ডেঞ্জারাস আছে। তুই জেদি হলে আমি আলট্রা জেদি চিকি। অনুষ্ঠানটা তো আমি তোকে সম্পূর্ণ করতে দেব না। তোর যা করার ইচ্ছে করে নে। রোমা, তুমি গিয়ে হলটা ঠিক করো আর নিয়মের জন্য তৈরি হও। আর এবার বাড়িতে সব নিয়মকানুন ঠিকঠাকভাবে পালিত হবে, এ ভরসা আমার চিকি মায়ের ওপরে আছে। আচ্ছা বাবা।